হাই, আরও একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো দু ধরনের কেক আর দু ধরনের বিস্কুট। তো তারই জন্য জোগাড় করে নিয়েছি। দেখুন, 3টে পাত্রে 2টো করে ডিম ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 কাপ করে চিনি। মানে 4টে পাত্রেই 1 কাপ করে চিনি দিয়েছি। ওই যে একদম ব্লু কালারের পাত্রটা দেখছেন, ওটাতেই আমি ডিম দিইনি, তাই জন্য ওর মধ্যে দিয়েছি 1 কাপ তেল। এবার সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এইবার দেব প্রত্যেকটা পাত্রে 1 চামচ করে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা চলে যায় আর একটা সুন্দর গন্ধ হয়। আর তারপর বাকি যে 3টে পাত্র ছিল তার মধ্যে আমি দেব এখন 1/2 কাপ করে তেল। ওই ভেজিটেবল অয়েল, মানে যেটা সাদা তেল, সেটাই দিলাম। এইবার দিয়ে দেব যেই পাত্রে আমি ডিম দিইনি ওটাতে 1 কাপ দুধ দিলাম, আর বাকিগুলোতে খুবই অল্প পরিমাণে করে সামান্য করে আমি দুধ দেব, কারণ দুধ মেশালে প্রত্যেকটা জিনিস খুব নরম হয় আর খেতে খুব ভালো হয়। এখন আমি 2টো বানানা স্ম্যাশ করে নিয়েছি। এখন ওই একটা পাত্রের মধ্যে যেটাতে বানানা আমি অ্যাড করছি, এটা বানাবো বানানা ওয়ালনাট চকলেট কেক, তাই জন্য এর মধ্যে আমি বানানাটা এখন মিশিয়ে নিচ্ছি। এইবার সবগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। প্রায় আমার লিকুইড জিনিসগুলো সমস্ত এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে, তাই প্রত্যেকটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আমার একদম ছোটো দানার চিনি বলে তাই জন্য আমি চিনিটা গুঁড়ো করে দিইনি, কিন্তু এটা যদি বড় দানার চিনি হতো তাহলে আমি গুঁড়ো করে দিতাম। এই যে পাত্রটা দেখছেন, এর মধ্যে এই লেবুর খোসাটাকে একটুখানি ঘষে দিচ্ছি যাতে ভালো গন্ধ হয়। এটা কিন্তু কোনো ডিম দিইনি, এটাই আমি ওই বিস্কিটের জন্য বানাচ্ছি। আপনাদের একবার বলেছিলাম আমি সেই বিস্কটই বানিয়ে দেখাবো, ওটা সেটাই বানাবো। আর দেখুন, এবার দুটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু করে বাটার। এই দুটোই আমি বানাবো বিস্কুট, তার জন্যই এই দুটোতেই আমি একটু করে বাটার দিয়েছি, আর দিয়েছি কয়েকটা আলমন্ড। এবার এই দুটোতে আমি মিশিয়ে দিচ্ছি 1 কাপ করে ময়দা। এগুলোতে 1 কাপ ময়দা হবে না, একটু বেশিই দিতে হবে, যাই হোক পরে দিয়ে দিচ্ছি। এরপর এই কেক দুটোতে আমি এখন দেব আটা। আমি কিন্তু আটার কেক বানাই, আপনাদের আগেও বলেছি। তো এখন এর মধ্যে আমি ওই 1.5 কাপ করে আটা মিশিয়ে দেব। আর এখন ওই বিস্কুটটার মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপ ময়দা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টিস্পুনের সাহায্যে 1 টিস্পুন করে বেকিং পাউডার, আর ঠিক ওই টিস্পুনেরই 1/2 টিস্পুন করে দেব বেকিং সোডা। প্রায় অনেক দিন ধরে এই কেক আর বিস্কুট বাড়িতে প্রায় শেষ হয়ে গেছে, তো বানাবো করে আর হচ্ছিল না, তাই আজকে ভাবলাম আজকে আমি বানাবোই, এই ভেবে বানাতে শুরু করে দিলাম। এইবার যেটার মধ্যে আমি বানানা মিশিয়েছিলাম ওটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চকলেট গুঁড়ো, আর একটা বিস্কিট যেটা বানাবো ওটাতেও এখন মিশিয়ে দেবো 1/2 কাপ চকলেট গুঁড়ো। মানে ওটা আমি কুকিজের জন্যই দিচ্ছি, মানে কুকিজ বানাবো ওটা। একটা বানাবো বিস্কুট, একটা বানাবো কুকিজ বিস্কুট, একটা বানাবো ওয়ালনাট বানানা চকলেট কেক, আর একটা বানাবো আপনার ব্লুবেরি কাপ কেক। এবার সবগুলোতে আমি ওই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি। এইবার সবগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এক এক করে। জানেন তো, কেক আর বিস্কিট আমি আর আলাদা করে বাইরে থেকে কিনি না, আমি প্রায়ই বাড়িতে বানিয়ে রাখি। আর আমি বেক করতে খুব ভালোবাসি, মানে কেক বানাতে, বিস্কিট বানাতে, কুকিজ বানাতে, আর তার জন্যই আমি বানাই। যেমনি বানাতেও ভালোবাসি তেমনি খেতেও ভালোবাসি, তো তার জন্যে আমি বানিয়ে রাখি। আর আমার এই বাড়ির বানানোটাই ভালো লাগে। আর এতগুলো একসঙ্গে বানানোর কারণ, এখানে তো ওভেনটা বেশ বড়, তাই একটা কেন কেক বানাবো, ভাবি 3-4টে জিনিস একসঙ্গেই বানিয়ে রাখি। সেই যখন ওভেনটা চালাবো তাহলে একসঙ্গে এতগুলো যখন হয়েই যাবে, তো সেই জন্যই আমি এতগুলো একসঙ্গে বানিয়ে রাখি। আর এইগুলো আমার প্রায় 1-2 মাস আরামসে টুকটাক করে চলে যায়। বাড়িতে তো 2জন মানুষ থাকি। এখন আমি যেটা মেশাচ্ছি এটা ওই বিস্কুটটার জন্য মেশাচ্ছি, মানে যেটা আমি বিস্কুটই বানাবো, এটা জানি আমি খুব পাতলা হবে। এর মধ্যে আরও আমাকে ময়দা মেশাতে হবে, তো এর মধ্যে আরও এটাকে ময়দা মিশিয়ে ঠিক লুচির
বানানোর জন্য যেমন ডো তৈরি হয় ঠিক সেইভাবে ডো তৈরি করে নেব। ঠিক একইভাবেই আমি এখন এই চকলেট কুকিজটার জন্য কিছুটা ময়দা মিশিয়ে ঠিক ওইভাবে ডো আকারে গড়ে নেব এটাও। এইবার আমি ব্লুবেরি কয়েকটা ধুয়ে নিয়ে তার মধ্যে আমি ময়দা কোট করে দিয়ে দিচ্ছি, যেটা ব্লুবেরি কেক বানাবো ওটার মধ্যে। আর ঠিক ওয়ালনাটগুলোকেও এভাবে ময়দা কোট করে দিয়ে দিচ্ছি। এভাবে ময়দা কোট করে দেওয়ার কারণ, এভাবে যদি দিই তাহলে কি হবে, এগুলো সমস্ত এক জায়গায় মানে নিচে চলে যাবে না, কেক বানানোর সময় চারিদিকে ছড়িয়ে থাকবে, তো যার জন্যই কোট করে দেওয়া। আর যেটা আমি ওই চকলেট কুকিজ বানাবো বলে ডোটা করেছিলাম, তার মধ্যে কিন্তু আমি কতগুলো চকো চিপস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে আবার এখন ছোট ছোট করে লেচি কেটে ওর মধ্যে দেখুন ওগুলোর মধ্যে চকো চিপসগুলো বসিয়ে দিয়ে এবার ছোট ছোট গোল করে আমি একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিচ্ছি বেকিং ট্রেটার মধ্যে। আর এদিকে ওই যে বিস্কুটটি বানাবো যেটা, সেটার দেখুন ডোটাকে আমি ভালো করে একটু মেখে হাতের সাহায্যে এভাবে ওটাকে হাফ হাফ করে নিয়ে ব্রেড বানায় যেভাবে, ওইভাবে বড় বড় রোল করে নিয়ে আমি ওই বেকিং ট্রের মধ্যে বসিয়ে দেব। দেখুন কিভাবে বসাচ্ছি। আর আলমন্ডগুলো কিন্তু ওর মধ্যে গোটা গোটাই থাকবে। দেখুন ঠিক এইভাবে করে বেকিং ট্রের উপরে বসিয়ে দিলাম। আর এটাকেও তাই একইভাবে ওইভাবে করে নেব। দেখুন সবগুলো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা বানানা ওয়ালনাট কেক, আর এটা রয়েছে ব্লুবেরি কাপ কেক, আর এটা রয়েছে কুকিজের জন্য, আর এটা রয়েছে আপনার ওই বিস্কুটের জন্য। এবার ওগুলোকে বেক করতে দিয়ে দিলাম আপনার 380 ডিগ্রিতে 35 মিনিটের জন্য দিয়েছি। এবার ওগুলো বেক হতে থাকুক। ওর মাঝে আমি ওই বিস্কুটিটা যেই 20 মিনিট হয়ে যাবে আমি ওটাকে বের করে ঠান্ডা করে নেব। কিন্তু এই দেখুন 20 মিনিট হয়ে গেছে, এটাকে বের করে নিয়েছি। এবার এটাকে পুরো ঠান্ডা হতে দেব। এটা কিন্তু এখন অনেক গরম, এটা একদম ঠান্ডা হবে, তারপরে দেখাবো আপনাদের। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি কিভাবে কেটে নিই। এই দেখুন এটাকে আমি একদম ঠান্ডা করে এইভাবে কেটে নিয়েছি একটা। আরেকটা আপনাদের কেটে দেখাই। আমার কাছে কিন্তু ওই সবজি কাটার যে ছোট ছুরিটা, ওই ছুরিটা দিয়ে আমি কাটছি। তবে এটা কিন্তু এর জন্য আলাদা ছুরি পাওয়া যায়, তো সেটা দিয়ে কাটলে খুব ভালো হয়। যার জন্য আমার এটা একটু একটু করে ভেঙে যাচ্ছে। তো কি করব এখন, যাই হোক কোনো ব্যাপার নয়, বাড়িতে নিজেরাই খাবো। আর তাছাড়াও ভালো কয়েকটা যেটা থাকবে সেটা যদি কেউ আসে তাকে দিতে পারবো। যাই হোক, তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো ওটা থাকলে খুবই ভালো হয়। দাঁড়ান দেখছি, যদি পারি একটা নিয়ে আসবো। তো এখন হয়ে গেছে, এবার একটা একটা করে আমি সাজিয়ে নেব। এগুলো কিন্তু এখনও ভেতর থেকে হয়নি, ভেতরে কিছুটা বাকি রয়েছে। যার জন্য এগুলোকে আবার 10-15 মিনিটের জন্য আমি আবার ওভেনে দিয়ে দেব। মানে ওভেনে আমার কেক বাকি বিস্কিটগুলো হয়ে গেছে, ওগুলো একে একে বের করে নিয়ে আবার এগুলোকে দিয়ে দেব। আর তারপর ওভেনটা বন্ধ করে রেখে দেব, সারা রাত থাকবে। প্রতিবার এই আমের সিজনে আমি আম দিয়ে কেক বানাই, কিন্তু এবারে সেটি আর বানালাম না, কারণ এখানে ম্যাঙ্গোর যা দাম, আর তাছাড়া খুব একটা ভালো কোয়ালিটির ম্যাঙ্গো পাওয়া যায় না। ম্যাঙ্গো কেক বানাবার জন্য খুব মিষ্টি আর খুব লাল হতে হবে, তবে গিয়ে ম্যাঙ্গো কেকটা খুব ভালো হয়। তো সেখানে দাঁড়িয়ে এখানে তো ওই খুব ভালো কোয়ালিটির আম পাই না, তো তার জন্য আর একটা আমের দামই এত নেয়, যার জন্য ওই ম্যাঙ্গো কেক বানাবার আমি আর সাহসই পাই না। তো
তো যাই হোক, ম্যাঙ্গো কেকও কিন্তু খুব ভালো হয় আর খুব ভালো লাগে খেতে। চলুন, হয়ে গেছে প্রায় সাজানো। এবার দেখুন কেমন করে আমি একটা একটা করে সাজিয়ে নিয়েছি। দেখুন ঠিক দেখতে এভাবে হয়েছে, ওই কয়েকটা একটুখানি ভেঙে গেছে, তো কোনো ব্যাপার নয় ওটা। যাই হোক, ওটা এখন আমি বেক করতে প্রায় 10 মিনিটের মতো করে দিয়ে দেবো। এটা সবগুলো বের করে নেব, বাকি যেগুলো মাইক্রোওভেনে আছে দেখুন হয়ে গেছে। দেখেছেন কেকটা কি সুন্দর হয়েছে, বিস্কিটগুলোও সঙ্গে, আর তার সঙ্গে কাপ কেকগুলোও খুব সুন্দর হয়েছে দেখুন। দেখুন বিস্কুটগুলো দেখুন একদম পারফেক্ট হয়েছে। কেকটাও দেখে নিই, দেখুন একদম ঠিক আছে কেকটা। ওই দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর কাপ কেকগুলো দেখুন, ব্লুবেরিগুলো ওপরে যেগুলো দিয়েছিলাম সেই ব্লুবেরিগুলো ফেটে একদম তার ভেতরে রসটা বেরিয়ে দেখুন কীরকম হয়ে গেছে সবগুলোই। দাঁড়ান, এইবার হয়েছে, এবার আমি একটা খেয়ে দেখি আমাকে আর কি আটকাতে পারে। এই দেখুন, দারুণ হয়েছে, দারুণ। এই দেখুন বিস্কিটের ট্রেটা বের করেছি সকালবেলা, খুব ভালো হয়েছে বিস্কিটগুলো। আর এই বিস্কিটগুলো কিন্তু চা, কফি এগুলোর সাথে ভীষণ ভালো লাগে খেতে। ইটালিয়ান বিস্কিট এটাকে বলে, ইটালিয়ান নেম হচ্ছে বিস্কটি, আলমন্ড বিস্কটি বলে। খেতে বিশ্বাস করুন খুব ভালো হয়, খুব ভালো হয়। আমরা যে টোস্ট বিস্কিট খাই না, সেই টোস্ট বিস্কিটের মতো লাগে না, একদম অন্যরকম লাগে। পারলে এভাবে বানিয়ে দেখবেন, খুব ইজি বানানো। চলুন আসি তাহলে আজকের মতো, দেখা হবে পরের একটা অন্য ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি তাহলে, সবাইকে আজকের মতো টাটা।